হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগের যে ক্লাস সে আগের ক্লাসে আমরা দেখেছি যে ভেক্টর সে ভেক্টরের বিভাজন। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাজনের সাহায্যে অর্থাৎ ভেক্টর বিভাজনের সাহায্যে বহু ভেক্টরের কি সংযোজন, অর্থাৎ অনেকগুলা ভেক্টর যদি থাকে সেই ভেক্টরগুলোকে ফার্স্ট আমরা কি ভেঙে নেব এবং সেই যে ভাঙা অংশ সে ভাঙা অংশগুলোকে কি আমরা সংযোজন করব। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে এই ভিডিওটা অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে আমরা ভেক্টরের যে বিভাজন সেই বিভাজনের সাহায্যে সংযোজন করব। তাহলে দেখো যে কোনো একটা বিন্দু বা কোনো একটা ধরো একটা জায়গায় বস্তু আছে, সেই বস্তুটার উপরে একাধিক বল কাজ করছে। তুমি ধরে নাও এখানে একটা বস্তু আছে ও বিন্দুতে একটা বস্তু, সে বস্তুর উপরে একাধিক বল কি কাজ করছে। তুমি ধরে নাও এইদিকে একটা বল কাজ করছে, সেই বলটা হচ্ছে কত পি। তারপরে তুমি ধরে নাও এইদিকে একটা বল কাজ করছে, এই যে বল সে বলটা বা ওই যে ভেক্টর সে ভেক্টরটা হচ্ছে কত কিউ। আর তুমি ধরে নাও এইদিকে একটা বল কাজ করছে, এই দিকের যে বল সে বলটা বা এই দিকের যে ভেক্টর সে ভেক্টরটা কত আর। ঠিক আছে, তাহলে দেখো এইদিকে একটা ভেক্টর কি আছে পি, এইদিকে একটা ভেক্টর কিউ, আর এইদিকে একটা ভেক্টর কি আর। অর্থাৎ তুমি ধরে নাও এইখানে একটা বস্তু আছে, সে বস্তুর উপরে একজন এইদিকে বল প্রয়োগ করছে, একজন এইদিকে বল প্রয়োগ করছে, একজন এইদিকে বল প্রয়োগ করছে। তাহলে এই যে বস্তু সে বস্তুটা কোন দিকে যাবে, দেখো কোন দিকে যাবে এমনি সাধারণভাবে দেখে কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু যদি এরকম হয় যে বস্তুটার উপরে যে ক্রিয়াশীল লব্ধি বল, সেই লব্ধি বলটা কোন দিকে হচ্ছে, সেই লব্ধি বলের অভিমুখ যেদিকে হবে দেখো সেই দিকেই কী হবে, ওই বস্তু সে বস্তুটার কি স্মরণ হবে। তাহলে এই যে কোনো একটা বস্তু সে কোনো একটা বস্তুর উপরে যদি একাধিক বল কাজ করে, দেখো এটাকে আমরা এর উপরে যে লব্ধি বল সেই লব্ধি বলটা আমরা যে ভেক্টরের যে বহুভুজ সূত্র সে বহুভুজ সূত্রের সাহায্যেও কি বার করতে পারবো। কিন্তু এখানে আমরা কিন্তু বহুভুজ সূত্র থেকে এখানে সহজেই ভেক্টরের যে বিভাজন প্রক্রিয়া সেই বিভাজন প্রক্রিয়ার সাহায্যে সংযোজন করে অনেক সহজেই এর উপরে যে ক্রিয়াশীল লব্ধি বল সেই লব্ধি বলটা বার করা যায়। তাহলে দেখো এখানে কিভাবে ভেক্টরের বিভাজনটা করা হবে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে দেখো এখানে ও বিন্দু থেকে তুমি পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো কি অক্ষ কল্পনা করে নাও। ঠিক আছে, এটা ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এর আগে আমরা দেখেছি যে কোনো একটা ভেক্টর সে ভেক্টরকে পরস্পর লম্বভাবে দুটো উপাংশতে কি ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে এখানে তুমি ধরে নাও এই যে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে আছে সেই কোণটা হচ্ছে কত আলফা। দেখো তাহলে পিটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে পিকে আমরা পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাগ করতে পারবো। যে কোনো ভেক্টর মানে তাকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে কি ভাগ করা যায়। ঠিক আছে, আর তুমি ধরে নাও এখানে কিউ যে ভেক্টরটা বা কিউ যে বল সেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করে আছে সেটা হচ্ছে কত বিটা। তাহলে দেখো কিউকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাগ করা যাবে। আর আর যে ভেক্টরটা সে আরটা তুমি ধরে নাও এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা কত গামা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ও বিন্দু। তাহলে এখানে দেখো আমরা পরস্পর ও বিন্দু থেকে লম্বভাবে অবস্থিত দুটো অক্ষ কল্পনা করলাম, একটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তাহলে দেখো পি এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে। তারপরে কিউ এর দেখো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর কি একটা উপাংশ থাকবে। ঠিক একই রকমভাবে আর এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবর কি একটা উপাংশ থাকবে। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর তিনটে ভেক্টরের উপাংশ থাকবে, সেই উপাংশগুলো তুমি কি করে দাও, যোগ করে দাও। আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ থাকবে সেগুলোকে যোগ করে দাও। এবার দেখো এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে তুমি একটা লব্ধি ভেক্টর ধরো, আর ওয়াই অক্ষ বরাবর যে মোট উপাংশ তাকে তুমি একটা কি লব্ধি ভেক্টর ধরো। এবার দেখো এক্স অক্ষ বরাবর যে উপাংশগুলা লব্ধি আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলা লব্ধি পরস্পর কিভাবে থাকবে, লম্বভাবে থাকবে। তাহলে ওদের যে লব্ধি সে ওদের লব্ধিটা তুমি কী করে নাও, আবার বার করে নাও। তাহলে দেখো এখানে এই যে পি, তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত আসবে, দেখো যেহেতু পিটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করেছে তাহলে পি এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা কত আসবে, দেখো পি কস আলফা। আর পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত আসবে, এটা দেখো আসবে পি সাইন আলফা। ঠিক আছে,
একই রকমভাবে কিউ এর দেখো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, তাহলে কিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত আসবে, এটা দেখো আসবে কিউ কস বিটা। কেন বিটা? কারণ দেখো কিউটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সে কোণটা কত, বিটা। ঠিক আছে। আর কিউ এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত আসবে, দেখো কিউ সাইন বিটা। ঠিক আছে। একই রকমভাবে আর এর দেখো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে। তাহলে আর এর এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা কত হবে, আর দেখো কস গামা। কেন? কারণ দেখো আরটা ওয়াই এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা কত, গামা। তাহলে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ কত, আর কস গামা। আর আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে কত, আর সাইন গামা। বোঝা গেল? এইবার দেখো এক্স অক্ষ বরাবর কি তিনটে উপাংশ পাওয়া গিয়েছে, তাহলে তিনটে যেহেতু একই অভিমুখী আছে তাহলে তিনটের কি যোগ করে দাও। তাহলে তুমি ধরে নাও যে এক্স অক্ষ বরাবর ওই যে তিনটে ভেক্টর, সেই তিনটে ভেক্টরের যে উপাংশ, তাহলে এই এক্স অক্ষ বরাবর মোট উপাংশ সেটাকে তুমি ধরে নাও কত, এফ এক্স। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু কী আসবে, পি কস আলফা প্লাস কিউ কস বিটা প্লাস কি আসবে, দেখো আর কস গামা। বোঝা গেল? ঠিক একই রকমভাবে দেখো ওই তিনটে যে ভেক্টরের উপাংশ, সেই তিনটে ভেক্টরের উপাংশ ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওই তিনটে ভেক্টরের যে উপাংশের লব্ধি সেটা তুমি ধরে নাও কত, এফ ওয়াই। তাহলে এফ ওয়াই ইকুয়াল টু কী হবে, দেখো পি সাইন আলফা প্লাস কিউ সাইন বিটা প্লাস কত, আর সাইন গামা। ঠিক আছে। তাহলে দেখো তিনটে ভেক্টরকে আমরা উপাংশে ভেঙে নিলাম, তাহলে এক্স অক্ষ বরাবর তিনটে উপাংশ, ওয়াই অক্ষ বরাবর কি তিনটে উপাংশ। তাহলে ধরো এবার এক্স অক্ষ বরাবর যে তিনটে উপাংশ আমরা পেয়েছি, ঠিক আছে, সেটাকে তুমি এই এরকমভাবে লেখো। তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেই উপাংশটা, আচ্ছা এখানে আমরা লিখি, দেখো তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কত, এফ এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কত, এফ ওয়াই। ঠিক আছে। তাহলে এফ এক্সের ভ্যালু এইটা, এফ ওয়াইয়ের ভ্যালু এইটা। এবার দেখো এফ এক্স আর এফ ওয়াই ওই দুটো পরস্পর কিভাবে আছে, পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে আছে। তাহলে এদের যে লব্ধি সে লব্ধিটা কোন বরাবর থাকবে, দেখো এই বরাবর থাকবে। তাহলে এদের যে লব্ধি সে লব্ধিটা তুমি ধরে নাও কত, এফ। তাহলে দেখো ভালো করে আরেকবার, যে এক্স অক্ষ বরাবর সবাইকে ভেঙে নিয়ে এক্স অক্ষ বরাবর যতগুলো উপাংশ, সেই উপাংশগুলোর যে লব্ধি সে লব্ধিটা কোনটা হবে, এইটা। আর ওয়াই অক্ষ বরাবর যে অতগুলা উপাংশ, অর্থাৎ ওই তিনটে ভেক্টরকে ভেঙে পাওয়া গেল তাদের যে লব্ধি, সেই লব্ধিটা কত, এফ ওয়াই। এবার দেখো এফ এক্স আর এফ ওয়াই পরস্পর কি লম্বভাবে আছে, তাহলে তাদের যে লব্ধি সেই লব্ধিটা যদি ধরো এফ ওয়াই, ঠিক আছে, তাহলে তাদের লব্ধি এফ, সেই এফ ইকাল টু কথা হবে রুট ওভার অফ, দেখো যেটা আসবে এফ এক্স তার স্কোয়ার প্লাস এফ ওয়াই তার স্কোয়ার প্লাস দেখো এটা আসবে 2 ইন্টু এফ এক্স ইন্টু এফ ওয়াই ইন্টু কত আসবে, দেখো কস 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ দেখো এখানে এফ এক্স আর এফ ওয়াই তারা পরস্পর কিভাবে আছে, লম্বভাবে আছে। তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ, সে মধ্যবর্তী কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এই পার্টটা জিরো হয়ে গেল। তাহলে দেখো এফ, সেই এফ ইকুয়াল টু কত, রুট ওভার অফ এফ এক্স তার স্কোয়ার প্লাস এফ ওয়াই তার স্কোয়ার। ঠিক আছে। এবার দেখো এখানে থেকে যদি আমরা এটা জানতে পারি যে পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, পি ভেক্টর কিউ ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, সেটা যদি ধরো আমাদের জানা থাকে, তাহলে দেখো এখানে আমরা যে এফ এক্সটা বার করেছি সেই এফ এক্সের ভ্যালুটা কি আমরা জানতে পারবো, আবার এফ ওয়াইয়ের ভ্যালুটাও কি জানতে পারবো। এবার দেখো এফ এক্স এবং এফ ওয়াইয়ের ভ্যালুটা যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে এফ, সেই এফের যে মান, সেই এফের মানটা কি আমরা পেয়ে যাব। তাহলে দেখো এখানে এফ যেটা, সেই এফটা কোন দিকে থাকছে, এই দিকে থাকছে। এবার যদি এরকম আবার কোশ্চেন হয় যে এই যে লব্ধিটা আমরা পেলাম, অর্থাৎ এফ, সেই এফটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকবে, অর্থাৎ লব্ধিটা তুমি ধরে নাও এখানে এক্স অক্ষ যেটা, সেই এক্স অক্ষের সঙ্গে বা এফ এক্সের সঙ্গে যে কোণটা করেছে সেই কোণটা কত, থিটা। তাহলে এখান থেকে যে আমরা দেখো ভেক্টরের যে ত্রিভুজ সূত্র, সেই ত্রিভুজ সূত্রের থেকে জানি যে কোনো একটা ভেক্টর যদি এক্স মানে এর সঙ্গে কোণ উৎপন্ন করে, তাহলে সেটা কি ছিল, বি সাইন থিটা, বি সাইন আলফা বাই এ প্লাস বি কত, কস আলফা। তাহলে এখানে দেখো
এই যে এফটা কার সঙ্গে কোনটা করেছে, এফ এক্সের সঙ্গে, তাহলে এটা কী হবে দেখো এফ ওয়াই ইন্টু কত আসবে সাইন 90 ডিগ্রি। এখানে আলফা মানে কি, আলফা মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এখানে এফ এক্স আর এফ ওয়াইয়ের যে মধ্যবর্তী কোণ, সে মধ্যবর্তী কোণটা এখানে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখো 90 ডিগ্রি হলো বাই কী ছিল, বাই ছিল এফ এক্স প্লাস এফ ওয়াই কী হবে কস 90 ডিগ্রি। এবার কস 90 ডিগ্রির যে ভ্যালু, সেই ভ্যালুটা কত 0, আর সাইন 90 ডিগ্রির ভ্যালু কত 1। তাহলে এখান থেকে দেখো ট্যান থিটা, সে ট্যান থিটা ইকুয়াল টু কী আসছে এফ ওয়াই বাই এফ এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে থিটার যে মান, সেই থিটা ইকুয়াল টু তাহলে কত আসবে, থিটা ইকুয়াল টু আসবে তোমার ট্যান ইনভার্স অফ এফ ওয়াই বাই এফ এক্স। তাহলে দেখো যদি আমার ওই যে তিনটে অ্যাঙ্গেল, তাহলে পি এর যে মান, সেই পি এর মান যদি জানা থাকে, কিউ এর মান জানা থাকে, আর আর এর মান জানা থাকে, যদি আলফা বিটা গামা তিনটের মান জানা থাকে, তাহলে দেখো ওখান থেকে আমরা এফ এক্সের একটা মান পাবো, এফ ওয়াইয়ের একটা মান পাবো। আর এফ এক্স এবং এফ ওয়াইয়ের মান যদি জানা থাকে, তাহলে ওখান থেকে আমরা কার মান পাবো, এফ ওয়াইয়ের মান পাবো। আবার দেখো এফ ওয়াই আর এফ এক্সের মান যদি পাই, তাহলে এখান থেকে যে থিটা, সেই থিটার মানটা পাওয়া যাবে। অর্থাৎ ওই যে লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে কত ডিগ্রি কোণ করে আছে, সেই কোণের মানটাকে আমরা পেয়ে যাব। এবার দেখো সবসময় যে এই যে লব্ধি, সেই লব্ধিটা এই দিকে হবে তা না। এবার যদি দেখা যাচ্ছে সব কিছু লব্ধি বার করার পরে এফের যে মান, সেই এফের মানটা যদি ধরো ঋণাত্মক হয়, তাহলে এফের মানটা যদি ঋণাত্মক হয়, তাহলে তখন সেটা কোন দিকে থাকবে, এই দিকে থাকবে। অর্থাৎ ধরো যে এফ এক্স, এই এফ এক্সের মানটা যদি ঋণাত্মক হয়, তাহলে তখন এফ এক্সের ভ্যালুটাকে এই দিকে থাকবে। আবার এফ ওয়াই যদি ঋণাত্মক হয়, তাহলে এই দিকে থাকবে। তাহলে তখন তার যে লব্ধি, সেই লব্ধিটা দেখো কোন বরাবর থাকবে, নিচের দিকে থাকবে। বোঝা গেল? তাহলে এখানে এই যে লব্ধি, সেই লব্ধিটা যে বরাবর থাকবে, ওই বস্তুটার যে সরণ, সেই সরণটা কি সেই দিকে হবে। অর্থাৎ অনেকগুলা বল কোনো একটা বস্তুর উপরে কাজ করলে ওই বস্তুটার সরণ সেই দিকেই হবে, যেদিকে কি তার লব্ধিটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে সেই লব্ধিটা কিভাবে বা লব্ধিটা কোন দিকে থাকবে সেটা আমরা কিভাবে বার করব। ফার্স্টে ওই যে যতগুলা ভেক্টর বা যতগুলা বল কাজ করছে, সে বলগুলোর আমরা কি লব্ধি বার করব। সে লব্ধিটা কি বিভাজন প্রক্রিয়ায় বার করে, সে লব্ধি যেদিকে থাকবে সেই দিকে কী হবে, তার উপরে বল প্রযুক্ত হবে। বোঝা গেল? তাহলে এই যে ভেক্টরের যে বিভাজন, সেই বিভাজন প্রক্রিয়ায় কিভাবে অনেকগুলো ভেক্টর, সে ভেক্টরের সংযোজন করা হয়, সেটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে। তার আগে যেটা তোমার এইটা করতে গিয়ে যেটা মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে কোনো ভেক্টর, সে ভেক্টরকে পরস্পর লম্বভাবে অবস্থিত দুটো উপাংশে ভাগ করা যায়, এইটা ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার এই যে আজকে যে থিওরিটি আমরা দেখলাম, তার একটা আমরা প্রবলেম দেখব। ঠিক আছে, বাস্তব প্রবলেম। দেখো একটা প্রবলেম বলেছে তিনটি ভেক্টর, ভালো করে মাথায় রাখবে। দেখো তিনটি ভেক্টর, একটা হচ্ছে ধরো পি, 2p ও 3p। ঠিক আছে, p, 2p ও 3p পরস্পরের সঙ্গে 120 ডিগ্রি কোণে আনত। তাহলে দেখো পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে আনত। ঠিক আছে, তাহলে তিনটে ভেক্টর, একটা পি, একটা 2p, একটা কি 3p, পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে, 120 ডিগ্রি কোণে আনত আছে। এবার তোমাকে যেটা বলেছে যে এদের লব্ধি নির্ণয় করো। অর্থাৎ এই যে তিনটি ভেক্টর, এই তিনটি ভেক্টরের তোমাকে কি করতে হবে, লব্ধি নির্ণয় করতে হবে। এদের লব্ধি নির্ণয় করো। তোমাকে একটা কোশ্চেন এরকম হয়তো বলে দিল। ঠিক আছে, তাহলে দেখো তিনটে ভেক্টর, তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পরস্পরের আছে। তাহলে তুমি ধরে নাও, তাহলে দেখো ফার্স্টে তুমি এরকম একটা অক্ষ টানো, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। বুঝে গেল? এবার দেখো তাহলে এই তিনটে ভেক্টরকে এমনভাবে আমাকে অঙ্কন করতে হবে যাতে তারা পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে, 120 ডিগ্রি। তাহলে তুমি ধরে নাও এই যে পি ভেক্টরটা, সেই পি ভেক্টরটা এক্স অক্ষ বরাবর থাকলো। ঠিক আছে, তাহলে পি ভেক্টরটা কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর থাকছে। ঠিক আছে, তাহলে
যেটা টুপি সেটা টুপিটা কোন বরাবর থাকবে, তাহলে দেখো এটা 90 ডিগ্রি আর ওটা যেহেতু 120 ডিগ্রি আছে, তার মানে দেখো টুপি সেই টুপিটা কোন বরাবর থাকবে, এই বরাবর থাকবে। ঠিক আছে, আর একটা কী আছে, আর একটা আছে দেখো থ্রিপি, সেই থ্রিপিটা আবার এই টুপির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, ওই টুপির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে কত, সেটাও 120 ডিগ্রি। তাহলে এইটা দেখো 30, তাহলে এইদিকে কত হলো, এটা হচ্ছে তাহলে তোমার 60 ডিগ্রি। তাহলে এই যে ভেক্টরটা, সেই ভেক্টরের যে অভিমুখ, তাহলে এই দিকে যদি তুমি একটা নেগেটিভ ওয়াই অক্ষ টানো, তাহলে এটা ধরো ওয়াই আর এটা হচ্ছে কত মাইনাস ওয়াই। ঠিক আছে, মাইনাস ওয়াই থাকলো। তাহলে যদি ধরো এইভাবে থাকে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে এইটা 90 ডিগ্রি আর এইটা কত আছে 60 ডিগ্রি। অর্থাৎ এই দিকে তুমি কী করে নাও, এটা একটা নেগেটিভ এক্স অক্ষ টানো, তাহলে এইটা দেখো 60, তাহলে এইদিকেও 60 ডিগ্রি হবে। অর্থাৎ দেখো এর যে অভিমুখ, সেই অভিমুখ কোন বরাবর থাকবে, এই বরাবর থাকবে। তাহলে দেখো এখানে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, আবার এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে, 120 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো পি, 2P এবং 3P তিনটি যে ভেক্টর, সেই তিনটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে আনত থাকছে, 120 ডিগ্রি কোণে আনত থাকবে। তাহলে দেখো এই পি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দেখো 0। 2P যে ভেক্টর, সেই 2P ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা কত, 120। আর এই যে 3P, সেই 3Pটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, সেই এই অ্যাঙ্গেলটা দেখো যেটা আসবে সেটা হচ্ছে কত, 240 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এবার পি এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, তাহলে পিটা যেহেতু এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 0, তাহলে পি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, পি কস 0 ডিগ্রি। ঠিক আছে, একই রকমভাবে 2P যে ভেক্টর, সেই 2P ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশটা কত আসবে, দেখো 2P এটা কত আসবে, কস 120 ডিগ্রি, তাই তো। ঠিক একই রকমভাবে 3Pর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, সেটা কত আসবে, এটা দেখো আসবে 3P কস কত, 240 ডিগ্রি, তাই তো। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর তিনটে ভেক্টরের যে উপাংশ, সেই উপাংশগুলোকে আমরা বার করে নিলাম। ঠিক একই রকমভাবে তিনটে ভেক্টরের কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর পি এর যে উপাংশ সেটা কত আসবে, তাহলে দেখো পি তাহলে কত আসবে, সাইন 0 ডিগ্রি। তাহলে পি এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে পি সাইন 0 ডিগ্রি। একই রকমভাবে দেখো 2Pর ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ, তাহলে সেটা কত হবে, দেখো 2Pর এক্স অক্ষ বরাবর উপাংশ কত, সেটা হচ্ছে 2P কস 120 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা কত আসবে, 2P সাইন 120 ডিগ্রি। ঠিক আছে, আবার একই রকমভাবে 3P ভেক্টরের যেমন এক্স অক্ষ বরাবর উপাংশ আছে, তাহলে 3P ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর কি একটা উপাংশ থাকবে, তাহলে 3P ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, 3P এটা দেখো কত হবে, সাইন 240 ডিগ্রি। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আছে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটাকে তুমি ধরে নাও কত, fx। তাহলে দেখো fx এর ভ্যালু কত হবে, fx এর ভ্যালু হবে পি কস 0 ডিগ্রি প্লাস 2P কস 120 ডিগ্রি প্লাস 3P কস 240 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার এটা দেখো কত আসছে, এটা পি প্লাস এটা দেখো 2P কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রিকে তুমি এরকমভাবে লিখতে পারো, কস দেখো 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি, তাই তো। 90 ডিগ্রি প্লাস কত, 30 ডিগ্রি, প্লাস এটাকে লেখো 3P, তাহলে কস 240 মানে দেখো 2 ইন্টু 90 ডিগ্রি, 2 ইন্টু 90 মানে 180, প্লাস এটা কত ডিগ্রি হবে, দেখো 60 ডিগ্রি হবে। এটা হলো, তাহলে এটা দেখো এটা কত আসছে পি, আর এখানে দেখো কত 2P। এবার দেখো কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা কোন পাদে হচ্ছে, এটা দেখো হবে দ্বিতীয় পাদে, অর্থাৎ দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ কসটা নেগেটিভ, তাহলে আলটিমেটলি এটা কত আসবে, সাইন 30 মানে মাইনাস দেখো কত আসবে, সাইন 30 ডিগ্রি, বোঝা গেল। প্লাস এবার এখানে দেখো এটা যেটা আসবে কি 3P, এবার কস দেখো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা কোন পাদে হচ্ছে, দেখো এটা হবে তৃতীয় পাদে, এটা দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি 180, আর এখানে 60 মানে এটা তৃতীয় পাদে। দেখো এটা আমরা কি জানি, এটা হচ্ছে ওয়াল, মানে এটা এই পাদে
সবাই কি পজিটিভ, এই পাদে কি সাইনটা পজিটিভ, তাহলে আমরা জানি অল সাইন ট্যান। এবার তৃতীয় যে পাদ সেই তৃতীয় পাদে ট্যানটা পজিটিভ, তাহলে বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে এখানে দেখো যে কস, সে কসটা নেগেটিভ হবে, তাহলে দেখো মাইনাস এটা কি আসবে কস 60 ডিগ্রি, ঠিক আছে, এটা আসবে। তাহলে আলটিমেট এবার তুমি মানগুলো বসাও, তাহলে দেখো এটা পি প্লাস দেখো 2p, এবার সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, তাহলে এটা কত আসবে -1/2 প্লাস দেখো এটা কি 3p, আর এটার ভ্যালু কত আসবে cos 60 ডিগ্রির যে ভ্যালু, সে cos 60 ডিগ্রির ভ্যালু কত -1/2। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি ভ্যালু হাফ, তার মানে -1/2 হয়ে গেল। তাহলে আলটিমেট দেখো এটা কি আসবে p, তাহলে এখানে 2 কেটে গেল, তাহলে -p, আর এটা কত আসবে তাহলে -3/2p। তাহলে আলটিমেট এটা কত -3/2p। অর্থাৎ দেখো যদি অ্যাঙ্গেলগুলো দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা কি fx এর যে ভ্যালু, সেই fx এর ভ্যালু কত পেলাম, তাহলে -3/2 কত p। একই রকমভাবে দেখো y অক্ষ বরাবর যে উপাংশ, সেই y অক্ষ বরাবর উপাংশকে তুমি ধরে নাও সেটা কত y, fy। তাহলে fy এর ভ্যালু কত আসবে দেখো p sin 0 ডিগ্রি, তাহলে p sin 0 ডিগ্রি প্লাস কত 2p sin 120 ডিগ্রি প্লাস কত আসবে 3p sin 240 ডিগ্রি, ঠিক আছে। এবার তুমি মানগুলো বসাও, তাহলে দেখো sin 0 মানে কত 0, তাহলে প্রথমটা 0 হয়ে গেল প্লাস 2p। এবার দেখো sin 120, সেটাকে তুমি কিভাবে ভাঙো, যে sin 90 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। এবার দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে এটা কোন পাদে হচ্ছে দেখো সেকেন্ড পাদে, আর সেকেন্ড পাদে মানে কি সাইনটা পজিটিভ, তাহলে ওই যে মান সে মানটা আলটিমেট কত আসবে, তাহলে দেখো এটা হবে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কি হয়ে যাবে cos 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে cos 30 ডিগ্রি প্লাস দেখো এটা কি 3p। পরেরটা কি হবে, পরেরটা যে দেখো আসবে সাইন যে 240 আছে সেটাকে তুমি লেখো সাইন, ঠিক আছে, 2 × 90 ডিগ্রি প্লাস কত 60 ডিগ্রি। এবার দেখো তাহলে ওটা তৃতীয় পাদে হবে, আর যদি তৃতীয় পাদে হয় তাহলে সেটা কি নেগেটিভ হবে। তাহলে দেখো সাইন মানে সাইন হচ্ছে, তার মানে এটা আলটিমেট আসবে মাইনাস দেখো সাইন এটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। ভালো করে দেখো, তাই তো সাইন 60 ডিগ্রি হচ্ছে। তাহলে এইবার এখানে এই মানগুলো তুমি বসাও, তাহলে প্রথমটা 0 হয়ে গেল, তারপর পরেরটা কি হচ্ছে 2p × cos 30 ডিগ্রির যে ভ্যালু, সে cos 30 ডিগ্রির ভ্যালু কত হয় দেখো √3 কত 2 প্লাস এটা কত হচ্ছে 3p। অবশ্যই এখানে একটা মাইনাসটা আগে দিয়ে দাও, তাহলে 3p আর সাইন যে 60 ডিগ্রি, সেই সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়, এটা দেখো √3 কত 2, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে সেই ক্যালকুলেশন করলে আসবে তোমার -√3/2 × কত p, ঠিক আছে। তাহলে দেখো fx, সেই fx এর ভ্যালু আমরা কোনটা পেলাম এইটা, আর fy এর যে ভ্যালু সেই fy এর ভ্যালু কোনটা পেলাম এইটা। তাহলে এই যে দুটো অর্থাৎ দেখো fx, তাহলে দেখো fx এর ভ্যালু আলটিমেট কি আসছে, কোন অক্ষ বরাবর আসছে নেগেটিভ বরাবর আসছে। তাহলে ফার্স্টে দেখো আমরা fx পেলাম fy পেলাম, এবার এই দুটো যদি আমরা লব্ধি বার করি, সেই লব্ধিটা তুমি ধরে নাও কত f। তাহলে দেখো fx আর fy এর যে লব্ধি, সেই লব্ধিটা কত f, তাহলে এইটা ইকুয়াল টু কত হবে √of। তাহলে দেখো এখানে fx আর fy এর যে লব্ধি, সেই লব্ধিটা আমরা ধরে নিচ্ছি কত f, তাহলে f ইকুয়াল টু কী হবে √of fx স্কোয়ার প্লাস কত fy তার স্কোয়ার। এবার দেখো fx তার যে মান, সেই মানটা আমরা কত পেয়েছি -3/2p, তাহলে ওইটা স্কোয়ার করে দাও, তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো 9/4p স্কোয়ার, আর fy এর যে মান, সেই fy এর মান আমরা কত পেয়েছি -√3/2p, তাহলে ওইটা স্কোয়ার করে দাও, তাহলে দেখো আসবে কত 3/4 × কত p স্কোয়ার। তাহলে এটা যদি করো, তাহলে দেখো 1/4 লসাগু করো, এটা দেখো কত 12 আসবে। তাহলে ওখানে যে লব্ধি, সেই লব্ধির মানটা যদি তুমি ক্যালকুলেশন করো, সে ক্যালকুলেশন করলে দেখো আসবে √3 × কত p, ঠিক আছে। তাহলে এটাই দেখো এটা কত হচ্ছে 9 আর 3 মানে 12, আর 4 দিয়ে তুমি ভাগ করো তাহলে 3, তাহলে দেখো √3 × কত হবে p হবে। তাহলে এখানে এর উপরে যে ক্রিয়াশীল যে লব্ধি বল, সেই লব্ধি বলের মানটা কত হবে, লব্ধি বলের মানটা হবে কত p, ঠিক আছে। আর আরেকটা ওই যে লব্ধিটা, সেই লব্ধিটা যদি তোমাকে বলে এক্স অক্ষের সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে, সেই কোণটা যদি ধরো থিটা হয়, তাহলে দেখো একটু আগে আমরা দেখলাম ট্যান থিটা, সেই ট্যান থিটা ইকুয়াল টু কত fy/কত fx। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু fy/fx।
এবার এফ ওয়াইয়ের ভ্যালু কত পেয়েছিলাম, এফ ওয়াইয়ের ভ্যালু দেখো এইটা, তাহলে -√3/2p, আর এফ এক্স, সেই এফ এক্সের যে ভ্যালু সেটা কত ছিল, সেটা ছিল দেখো 3/2 ইন্টু কত পি। ঠিক আছে, তাহলে আলটিমেট এটা যেটা আসছে এটা দেখো কত আসবে, এটারও মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 কেটে গেল, পি কেটে গেল, তাহলে দেখো √3/3, তাহলে আলটিমেট এটা আসবে কি দেখো 1/√3। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যেটা আমরা পাচ্ছি ট্যান থিটা, সেই ট্যান থিটা ইকুয়াল টু কত 1/√3, অর্থাৎ এখান থেকে দেখো থিটার যে মান, সেই থিটার মান কত ডিগ্রি আসবে, দেখো ট্যান থিটা ইকুয়াল টু যদি √3, তাহলে এটা দেখো আলটিমেট যেটা কত আসবে 30 ডিগ্রি। এইবার দেখো এখানে যে থিটা, সেই থিটার মানটা পজিটিভ, মানে সেটা দেখো আমরা যদি প্রথম পাদের কথা ভাবি, তাহলে প্রথম পাদে কোনটা পজিটিভ হয়, দেখো অল, মানে সবাইকে পজিটিভ, সাইন, কস, ট্যান, কস, কট, কোসেক সবগুলোকে পজিটিভ। আর একেবারে তৃতীয় পাদ, সেই তৃতীয় পাদে দেখো আমরা জানি কোনটা পজিটিভ হয়, ট্যানটা পজিটিভ হয়। তাহলে দেখো এখানে যেহেতু থিটা পজিটিভ এসেছে, তার মানে ওই অ্যাঙ্গেলটা এক হতে পারে প্রথম পাদে, না হলে কোন পাদে হবে, তৃতীয় পাদে হবে। এবার এখানে দেখো আমরা এফ এক্সের যে মান, সেই এফ এক্সের মানটা কত ছিল, এফ এক্স ইকুয়াল টু ছিল তোমার -3/2 কত পি, তাহলে দেখো এটা মাইনাস, আর এফ ওয়াইয়ের যে মান, সেই এফ ওয়াইয়ের মানটা কত এসছে দেখো -√3/2। তাহলে দেখো এফ এক্সের মান অ্যাকচুয়ালি আমরা ধরেছিলাম এক্সটা এফটা ওই দিকে, কিন্তু আমরা মান বার করার পরে কোন দিকে পেয়েছি, এদিকে পেয়েছি। আর এফ ওয়াই যেটা, সেই এফ ওয়াইয়ের ভ্যালু কত মাইনাস এসছে, তাহলে তার যে ডিরেকশন, সেই ডিরেকশনটা কি নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে এইবার এখানে দেখো আমরা এক্স অক্ষের সঙ্গে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা দেখো কি 30 ডিগ্রি হচ্ছে। তাহলে যেহেতু এই এফ এক্স এই দিকে আর এফ ওয়াই এই দিকে, আর এফ এক্সের সঙ্গে আমরা ধরে নিয়েছিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এখানে আমরা কত পাচ্ছি 30 ডিগ্রি। দেখো এখানে ওই যে অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হতে পারে, মানে প্রথম পাদেও হতে পারে, আবার তৃতীয় পাদেও হতে পারে, যেহেতু ট্যান থিটার মানটা কি পজিটিভ এসছে। তাহলে ট্যান থিটার মান পজিটিভ, মানে সেটা কোন পাদে হতে পারে, এক নম্বর পাদে হতে পারে, নাহলে কি 3 নম্বর পাদে হতে পারে। কিন্তু এখানে 1 নম্বর পাদে হবে না। কেন 1 নম্বর পাদে হবে না, দেখো এইখানে এফ এক্সের যে মান, সেই এফ এক্সের মানটা কি নেগেটিভ এসেছে, আবার এফ ওয়াইয়ের মানটা কি নেগেটিভ এসছে। তার মানে দেখো অবশ্যই ওই যে লব্ধি, সে লব্ধিটা কোন পাদে আছে, সে লব্ধিটা তৃতীয় পাদে আছে। আর লব্ধিটা যদি তৃতীয় পাদে থাকে, তাহলে অবশ্যই ট্যানের মানটা কি হবে, ওই যে 30 ডিগ্রি, সেই 30 ডিগ্রির সঙ্গে এখানে এইটা, অর্থাৎ দেখো 180 ডিগ্রি, সেই 180 ডিগ্রি কি যোগ করতে হবে। তাহলে এখানে দেখো ওই যে লব্ধি, সে লব্ধিটা অর্থাৎ ট্যান থিটার যে মান, সেই থিটার মানটা অ্যাকচুয়ালি আসবে কত, থিটা ইকুয়াল টু দেখো আসবে 180 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়ালি লব্ধিটা কোন বরাবর থাকবে, লব্ধিটা এফ যেটা, সেই লব্ধিটাকে এই বরাবর থাকবে। এবং এই যে লব্ধি, সে লব্ধিটা তাহলে এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, দেখো এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 210 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এই যে লব্ধি, সেই লব্ধিটা এক্স অক্ষ যেটা, সেই এক্স অক্ষের সঙ্গে 210 ডিগ্রি কোণ করে আনত থাকবে। অর্থাৎ এই দিকে যদি একটা বল প্রযুক্ত হয়, এই দিকে একটা বল প্রযুক্ত হয়, আর এই দিকে একটা বল প্রযুক্ত হয়, এটা যদি পি, এটা যদি 2p, আর এটা যদি 3p হয়, তাহলে তাদের যে লব্ধি, সেই লব্ধিটা কোন অক্ষ বরাবর থাকবে, লব্ধিটা যে অক্ষ বরাবর থাকবে। এবার দেখো এখানে এই যে 3p, সেই 3pটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, 240 ডিগ্রি। আর এখানে লব্ধি, সেই লব্ধিটা কি 210 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ লব্ধি যেটা, সেই লব্ধিটা দেখো এই বরাবর থাকবে। এবং লব্ধিটা 3pর সঙ্গে তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, দেখো এই যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। কারণ এটা হচ্ছে 240 আর এটা কত 210, তাহলে মাঝখানের যে অ্যাঙ্গেল, সে মাঝখানের অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, সেই অ্যাঙ্গেলটা দেখো আসবে কত 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে বিভাজন যে প্রক্রিয়া, সেই বিভাজন প্রক্রিয়ার সাহায্যেও অনেকগুলো ভেক্টরের কি সংযোজন করা যায়। তাহলে এখানে এই ধরনের যে যদি প্রবলেম আসে, তাহলে এরকম টাইপের প্রবলেমগুলো তোমরা অবশ্যই ভেক্টরের যে বিভাজন প্রক্রিয়া, সেই বিভাজন প্রক্রিয়ার সাহায্যে কি সংযোজনটা করবে। তাহলে অবশ্যই এই যে এই যে থিওরি, সেই থিওরিটা মাথায় রাখবে। এরকম ধরো অনেক রকম প্রবলেম তোমরা পাবে, তোমরা নিজেরাও অনেক প্রবলেম এখান থেকে তৈরি করতে পারো। এখানে পি এর জায়গায় তুমিও ধরো অন্য একটা ভেক্টর বলে দিলে। এবার যদি ধরো এরকম হয়,
যে এখানে আমরা পি যে ভেক্টর, সেই পি ভেক্টরটাকে কোন বরাবর ধরে নিয়েছি, এক্স অক্ষ বরাবর ধরে নিয়েছি। তুমি এক্স অক্ষ বরাবর নাও নিতে পারো, তা তুমি ধরে নাও তখন এরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যদি ধরো পিটা এই দিকে থাকতো এবং এই যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা তুমি ধরে নাও কত, 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পিটা এই দিকে থাকছে এবং সেই পিটা এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করছে সেটা 30 ডিগ্রি। তাহলে টুপিটা কোন বরাবর থাকতো, এই দিকে। তাহলে এটা যদি টুপি হতো, তাহলে টুপিটা দেখো পি এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে বলেছে, 120। তাহলে সেটা এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি হবে, দেখো 150 হবে। তাহলে এইটুকু হচ্ছে কত, এইটুকু হচ্ছে 120, আর এইটুকু কত, 30। তাহলে এক্স অক্ষের সঙ্গে টুপিটা যে অ্যাঙ্গেলটা করবে, সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 150 ডিগ্রি। আবার এই টুপির সঙ্গে এ যে অ্যাঙ্গেলটা করছে সেটা কত ডিগ্রি হচ্ছে, সেটাও দেখো 120 ডিগ্রি। তাহলে এটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা কত, 120 ডিগ্রি, এই 150 ডিগ্রি প্লাস কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। তার মানে এটা কত আসবে, 270 ডিগ্রি। তাহলে দেখো ওই যে 3P যে ভেক্টরটা, সেই 3P ভেক্টরটা তখন এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করতো সেটা কত, 270। তাহলে দেখো 3Pর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, তখন ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে, এরকম থাকবে। তাহলে যে কোনো দিকে তুমি এগুলো ধরতে পারো, দিয়ে তার ক্ষেত্রে ওই প্রত্যেকটা যে উপাংশ, সেই উপাংশে তুমি কি করবে, ভাঙবে। সেই উপাংশগুলোতে ভেঙে সেই ভাঙা অংশগুলোকে তুমি কি যোগ করে তার যে লব্ধি, সে লব্ধিটা বার করবে। এবং লব্ধিটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকছে, সেই কোণটাও আমরা বার করতে পারবো। ঠিক আছে, দেখো এর ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে, সেই অ্যাঙ্গেলটা কত, 210 ডিগ্রি। তাহলে লব্ধি ভেক্টরটা যদি তোমাকে বলতো ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, তাহলে দেখো ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা করছে সেটা তখন কত ডিগ্রি হবে, 210 ডিগ্রি মাইনাস কত, 90 ডিগ্রি। তার মানে এটা কত হবে, 210 মাইনাস 90। ঠিক আছে, এটা তাহলে কত হবে, কত হচ্ছে, 210 থেকে 90, তাহলে 0। তাহলে এটা দেখো কত হচ্ছে, 20, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে তখন যদি তোমাকে এটা বার করতে বলতো, তাহলে তুমি এটাও কিন্তু বার করতে পারবে। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি তুমি কত ডিগ্রি লব্ধিটা করছে সেটা যদি বার করতে পারো, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করছে সেটাও তোমার দ্বারা বার করা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে আজকের যে আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা অবশ্যই এর যে থিওরি, সেই থিওরিটা বইটাও তোমরা ভালো করে দেখবে। আর বইয়ে এবং অনুশীলনীতে যে বিভিন্ন ধরনের এই ভেক্টরের বিভাজনের সাহায্যে সংযোজনের যে বিভিন্ন অঙ্ক আছে, সেই অঙ্কগুলো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এর পরের দিন আমরা দেখব স্থানাঙ্কের সাহায্যে কিভাবে ভেক্টরকে কি প্রকাশ করা হয়।